চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে হঠাৎ করেই মার্কিন বিমান বাহিনীর উপস্থিতি। দেশটির প্যাসিফিক এয়ারফোর্সের দুটি C-130 মডেলের সামরিক বিমান ও বাহিনীর সদস্যদের উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে চলছে তুমুল আলোচনা। কেউ কেউ বলছেন আমেরিকার কাছে দেশ বিক্রি হয়ে গেল সরকারের ক্ষমতায় টিকে থাকতে। আবার সামাজিক মাধ্যমে অনেকেই অভিযোগ তুলেছেন ইউএস এয়ারফোর্সের এই অফিসাররা নাকি হোটেলে রেজিস্ট্রেশন ছাড়াই অবস্থান করছে। সামাজিক মাধ্যমে গুজব ও ভিডিও সহ নানা মন্তব্য ঘিরে এক ধরনের বিভ্রান্তি তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে। এখন প্রশ্ন হলো, আসলে ঠিক কি ঘটছে চট্টগ্রামে ইউএস বিমান বাহিনীকে ঘিরে? বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর মঙ্গল ও বুধবার দুটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, চট্টগ্রামে বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের অংশগ্রহণে 7 দিনের অপারেশন প্যাসিফিক এঞ্জেল 25-3 যৌথ মহড়া চলছে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। সম্প্রতি আইএসপিআরের দেয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই মহড়ায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি C-130 পরিবহন বিমান, একটি MI-17 হেলিকপ্টার এবং প্যাসিফিক এয়ারফোর্সের দুটি C-130 পরিবহন বিমান অংশ নিচ্ছে। মহড়ায় অংশ নিচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর 150 এবং মার্কিন প্যাসিফিক এয়ারফোর্সের 92 জন সদস্য। মহড়ার আওতায় উড্ডয়ন প্রশিক্ষণ অনুশীলন, কমব্যাট ট্র্যাকিং, সার্ভাইভাল এক্সারসাইজ অনুষ্ঠিত হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। বাংলাদেশে এমন মহড়া এবারই প্রথম নয় বলেও জানিয়েছে আইএসপিআর। ঢাকায় মার্কিন দূতাবাসের ফেসবুক পেজেও এই যৌথ মহড়ার খবর পোস্ট করা হয়েছে। এতে বলা হয়, প্যাসিফিক এঞ্জেল মহড়ার মাধ্যমে প্রতিরক্ষা সহযোগিতা এগিয়ে নিতে চায় যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ। এইচ এম আতাউল্লাহ, বাংলা এডিশন।